হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য অনথনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা সাধারণত চাইনিজে গেলে স্যুপের সাথে অনথন অর্ডার করে থাকি। এমনিও কিন্তু রেস্টুরেন্ট থেকে অনথন কিনে খাই। ক্রিস্পি হওয়ার জন্য এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমরা কিভাবে বাসায় সহজ এবং পারফেক্টলি তৈরি করতে পারি সেটাই আজকে শেয়ার করব। তার জন্য দেখেন 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ নিচ্ছি। দিয়ে একটু মাখিয়ে আমি মাঝখানে একটু সমান করে গর্ত করে নিচ্ছি। এখানে একটা ডিম ফেটে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব আর অর্ধেকটা রেখে দিব পরবর্তীতে আমি ইউজ করার জন্য। এখন আমি ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব এবং অল্প অল্প করে পানি দিয়ে একটা রুটি বানানো ডো তৈরি করে নিব। একদম বেশি পানি দিতে যাবেন না, সেক্ষেত্রে খামিরটা কিন্তু লুজ হয়ে যেতে পারে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ডোটা কিন্তু হয়ে গিয়েছে। আর ডোটা কিন্তু বেশি শক্তও হবে না, একদম নরমও হবে না, মিডিয়ামভাবে হবে। তো আমার ডোটা হয়ে গিয়েছে। এখন একটু আমি হাত দিয়ে সমান করে গোল করে রেখে দিব। তো এই পর্যায়ে আমি হালকা হাতে একটু তেল দিয়ে উপর দিয়ে মাখিয়ে রেখে দিব যেন ড্রাই না হয়ে যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। এই সময় আমি অন্য আরেকটা পাত্রে দেখেন চিকেন কিমা নিয়ে নিয়েছি। আমি চিকেনের যে সাদা বুকের মাংস আছে সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে মিহি কিমাও করে নিতে পারেন। এই পর্যায়ে আমি কিছু গাজর কুচি দিলাম, ছোট ছোট করে কেটে রাখা গাজর কুচি দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচ কুচি দিচ্ছি, 2টা কাঁচামরিচ মিহি করে কেটে নিয়েছি সেইটা দিয়ে দিলাম। একটু টালা জিরার গুঁড়া দিচ্ছি 1 চামচের মতো, এতে ফ্লেভারটা ভালো আসবে। আমি এটা ধনিয়ার গুঁড়ো দিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মরিচের গুঁড়ো বা গোলমরিচটাও অ্যাড করতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। আপনারা চাইলে ছোট ছোট কিউব করেও পেঁয়াজটা কেটে নিতে পারেন। আসলে ফিলিংটা যার যা ইচ্ছা। আদা রসুন পেস্ট আমি 1/4 চামচের মতো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আর সেই বাকি ডিমের যে ফেটানো ডিমটা সেটা আমি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে এখন এই মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে গাজরটা কিন্তু মিহি কুচিও করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। ভিতরে ফিলিংটা আবার চিকেনের কিমা করেও নিতে পারেন। তো আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটা সাইডে রেখে দেব। তো আধা ঘন্টা পরে দেখেন ডোটা আমি নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে একটু বেলে একটা রুটির যে শেপ সেই অনুযায়ী অল্প একটু ডো নিয়ে নিলাম। এখন আমি হাত দিয়ে রুটির শেপ করে নিব। আর আমরা তো কম বেশি সবাই রুটি করতে পারি। আর আমি যে ময়দাটা ছিটিয়ে দিচ্ছি রুটি বানানো, এর মধ্যে 1 চামচের কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি, যার কারণে অনথনটা আরও ভালো ক্রিস্পি হবে। তো আমি একটা বড় সাইজের একটা রুটি করে নিয়েছি, সাইডগুলো আমি কেটে নিচ্ছি, এতে ইয়াটা সুন্দর হবে, সাইডটা সুন্দর হবে। তো আমি সব সাইডগুলো একটু করে কেটে নিব, খুব বেশি কাটতে হবে না, অল্প করে একটু কেটে নিব। তো কেটে না হলে আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি। আর রুটিটা কিন্তু একদম মোটাও হবে না, একদম পাতলাও হবে না। আমরা যে সমোসার শীট করি সে অত পাতলা হবে না, তার চেয়ে একটু মোটা হবে। আর ডিম দেওয়ার কারণে কিন্তু এটা অনেক সুন্দর, মানে হাত দিয়ে একটু ছোট কাটলেও হাত দিয়ে একটু টানলেই বড় হয়ে যাবে। তো আমি সবগুলো কেটে নিয়েছি দেখেন। এখন আমি একটা একটা করে আপনাদেরকে অনথনের শেপ দিয়ে দেখাচ্ছি। আমি আজকে অনেকগুলো শেপ দিয়ে নিব, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। এটা যদি আপনি বড় শেপ চান তাহলে এই রুটির এই স্কোয়ারগুলো একটু বড় করে কাটবেন। তো এক পাশে কর্নারে দিয়ে আমি সাইড দিয়ে দেখেন একটু চেপে চেপে দিচ্ছি। চেপে চেপে দেওয়ার কারণে এটা সুন্দর সিল হয়ে যাবে আর খুলে যাবে না। তো পাশ থেকে আমি সুন্দর করে একটু চেপে চেপে দিয়ে সাইড থেকে নিয়ে একটু একটার উপর দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে আটকিয়ে দিব। হাত দিয়ে চাপ দিয়ে আটকেলে এই কিন্তু সুন্দরভাবে আটকে যাবে, এটা কিন্তু আর খুলে যাবে না। এটা একটা ডিজাইন ছিল, আমি কয়েকটা ডিজাইনে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যে ডিজাইনটা পছন্দ হয় সেই অনুযায়ী আপনারা ডিজাইন করে নিতে পারেন। তো একটা ফোল্ড করলাম,
এটা আবার ডাবল ফোল্ড করলাম, ডাবল ফোল্ড করে নিচ্ছি। আপনারা যদি বেশি বড় বড় করেন সেক্ষেত্রে আরও সুন্দর হবে, আপনারা বড় করেও নিতে পারেন। তো ঠিক আবার ওই একইভাবে পিছন থেকে 2টা মুখ নিয়ে এসে আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে আটকিয়ে দিলাম। এটা আর একটা দেখালাম, আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের যে শেপটা পছন্দ হয় আসলে সেই শেপ অনুযায়ী দিবেন, এবং ছোট বড় যে শেপ আপনাদের পছন্দ সেই অনুযায়ী দিবেন। তো দেখেন আমি মাঝখানে ফিলিংটা রেখে জাস্ট হাত দিয়ে একটু করে চাপ দিয়ে একটা পুটলির মতো করে নিলাম। এটাও একটা শেপ, আপনাদের ইচ্ছা হলে এটাও করতে পারেন। তো আমি এইভাবে সবগুলো বানিয়ে ভাজতে চলে আসব। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হলে আমি একটা একটা করে এগুলো দিয়ে দিব। তো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা গরম করে নেবেন, আর চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে রাখবেন না, মিডিয়াম টু লোতে রাখবেন। গরম করে মিডিয়াম টু লোতে রেখে দিবেন। তো আমি সবগুলো দিয়ে দিয়েছি দেখেন। এখন আমি মিডিয়াম টু লোতে এটাকে ভেজে নিব, যেহেতু চিকেন কিমাটা কাঁচা, সেটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, সেই জন্য মিডিয়াম টু লোতে এটাকে ভেজে নিব। একদম হাই হিটে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে দেখবেন তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে, পরবর্তীতে নামানোর ঠান্ডা হওয়ার পরে একদম চুপসে যাবে। সেজন্য একটু সময় নিয়ে ভাজবেন। উপর থেকে আপনি হয়তো খুন্তির সাহায্যে তেল ছিটিয়ে দিতে পারেন উপরের অংশটাতে। এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি, এক পাশ হয়ে গেলে আমি সবগুলো উল্টে দিচ্ছি। এখন এই পাশটাকেও আমি একটু কড়া করে ভেজে নেব। আর এটা কিন্তু খেতে কোনো অংশে দোকানের চেয়ে কম না, খুব সহজ এবং ঝটপট, খেতে দারুণ মজা, আপনারা তৈরি করতে পারেন। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। আমি একটা একটা করে উঠিয়ে নিব। তো দেখেন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে পরিবেশন করে নিলাম। তো তৈরি হয়ে গেল মজাদার অন্থন রেসিপি। রেসিপিটা ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।